প্রত্যেকটা উদ্ভিদের সবসময় উঠবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো চিকেন কারি। চিকেন কারি তো সবাই বানাতে পারে, আমি একটু ইউনিকভাবে বানিয়েছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে চিকেন কারিটা বানাই। প্রথমে আমি পেঁয়াজ, আলু, তারপর আদাগুলি কেটে নেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, এগোতে সাহায্য করুন প্লিজ। আমি নতুন ভিডিও বানাচ্ছি এখন। আলুগুলি ছোট ছোট করে কেটে নিলাম, তারপর আদাগুলি ছোট ছোট করে পিস করে নিলাম, সেগুলো মিক্সিতে দিয়ে একদম গ্রাইন্ড করে নেব। কিছু পেঁয়াজ, লঙ্কা, আদা আর কাঁচা লঙ্কাগুলো গ্রাইন্ড করে নেব প্রথমে। তারপর চিকেনগুলো ভালো করে ধুয়ে নিলাম, তার মধ্যে গ্রাইন্ড করা বাটাগুলো সবগুলো দিয়ে দিলাম। তারপরে লবণ, গুঁড়ো মরিচের গুঁড়ো, হলুদ সবটি ছোট চামচ দিয়ে দেওয়া হয়েছে, একটু জিরা, তারপর 2 চামচ টক দই, একটু সরষের তেল দিয়ে ভালো করে এটা মেখে নেব। তারপর কিছুক্ষণ ঢেকে রাখার পর কড়াইতে তেল দিয়ে একটু গরম মশলা, তেজপাতা দিয়ে পেঁয়াজগুলি ভালো করে ভেজে নেব। তারপর কেটে রাখা আলুগুলিও দিয়ে দেব। কেটে রাখা আলু, কিছু রসুন এইভাবে রেখেছি কারণ ভাজা রসুন খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি কিছু ভাজা রসুনের জন্য রেখে দিয়েছিলাম। আলুগুলো একটু পেঁয়াজের সাথে একটু ভেজে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনের জন্য আমি মোটা মোটা 2টা লেগ পিস নিয়েছি, আমার মুরগির পাগুলো নিয়েছি, কারণ ওইগুলো খেতে খুব ভালোবাসে আমার স্বামী, তাই ওই জন্য ওইগুলো নিয়েছি। এক কিলো আমি চিকেন নিয়েছিলাম, ওই জন্য কড়াইটা একটু ছোটো হয়ে গেছে। আমি প্রথমে বুঝতে পারিনি, তাই ছোট কড়াইতেই কষানো শুরু করেছি। পরে কড়াইটা চেঞ্জ করে দিলাম, কারণ নাড়াতে খুব কষ্ট হচ্ছিল। তাই কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য মাংসটা। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, এখন ভালো করে কষিয়ে নেব। তারপর কড়াইটা আমি চেঞ্জ করেছি, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইটা চেঞ্জ করে দিয়েছি। ওইটাতে নাড়াতে খুব কষ্ট হচ্ছিল, কারণ 1 কিলো মাংস ওটার জন্য ননস্টিকের কড়াইটা একটু বেশি হয়ে গেছে। তাই আমি একটা বড় কড়াই নিলাম, যেটা দিয়ে আমি রেগুলার কুক করি, ওই কড়াইটায়। তারপর ওই মশলার জলটা দিয়ে দেব কষানোর পর। ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে সিদ্ধ হতে দেব। তারপর হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি চিকেন। আমি
চিকেনে মশলা দেওয়ার সময়, গরম মশলা দেওয়ার সময় এটা স্কিপ হয়ে গেছিলো ভিডিওটা, সরি। তারপর প্লেটে সাজিয়ে নিলাম বেগুন ভাজা, আলু, লেবু আর একটু চিকেন দিয়ে।